গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সংসারে অভাবের কারণে অল্প বয়সেই স্কুলের পরিবর্তে তারা ছুটছে কলকারখানা, দোকানপাটে। বই খাতার পরিবর্তে তাদের হাতে শোভা পাচ্ছে চায়ের কাপ, দা খুন্তি, নয়তো হাতুড়ি বাটাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, তদন্ত করে শিশু শ্রমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ার্কশপ সহ ছোটখাটো কারখানায় কর্মরত বহু শ্রমিকের বয়স 10 থেকে 14 বছর। যে সময়টাতে হাতে পুস্তক নিয়ে স্কুলে যাওয়া, দল বেঁধে ঘুরে বেড়ানো অথবা হই হুল্লোড় করে কাটিয়ে বেড়ানোর কথা, সেই সময় তারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। অভাবী পরিবারের এইসব সন্তানের স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও সাধ্য নেই, কারণ বাবা মা সারাদিন পরিশ্রম করেও সংসার চালাতে পারেন না। তাই আদরের শিশু সন্তানকে কাক ভরে পাঠাতে হয় শিল্প কারখানা, হোটেল, রেস্তোরাঁ বা ওয়েল্ডিং এর দোকানে। লেখাপড়া করতে মন চাইছিল, টাকা পয়সার জন্য করতে পারিনি। টাকার অভাব দিকে আমরা এইসব করতে পারিনি, আমি বাদ দিচ্ছি কাজ করার জন্য। কাজ শিখে ভবিষ্যতে দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে। দিনভর গাদার খাটুনি খেটেও উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেন শিশু শ্রমিকরা। মা একা খরচ চালাবা না, পড়া খরচ চালাবা না, এখানে এই কাজে আছে। পড়ালেখা করি নাই গিয়া ঠিক আছে, কিন্তু আমাকে চাকরি করে সংসার চলে। শিশু শ্রমিক নিয়োগের পক্ষে হাস্যকর যুক্তি তুলে ধরলেন লামিয়া ফুটওয়্যার কারখানা নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মার সাথে যদি বাচ্চা আয়ে যদি ওই মহিলারে ডাইকে ওনার ইন্টারভিউ নেন, উনি কেন চাকরি করাইতেছে? আমি তো আইন মানি, 100 বার মানি, মানবো না কে? বাংলাদেশে থাকি, বাংলাদেশের আইন মানবো না? যেসব প্রতিষ্ঠান শিশু শ্রমিক নিয়োগ দিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ইউএনও। কোনো কারখানা বা কোম্পানি যদি এরকম তথ্য গোপন করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি তারা শ্রমিক হিসেবে ব্যবহার করে বা নিয়োগ দিয়ে থাকে, আমরা কলকারখানা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো যে এই বিষয়গুলো যাচাই বাছাই করে কোনো কোম্পানি যদি এই কাজগুলো করে আইন বহির্ভূত, তাদের ব্যাপারে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আশ্বাস বাস্তবায়নের পাশাপাশি এইসব শিশুর পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি সাহায্য সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা মা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।